এই নাও। আচ্ছা, এখানে ম্যাজিস্ট্রেটের বাড়িটা কোথায়? নদী, কেমন আছিস? কতদিন বাদে তোর সাথে দেখা। মুনা, তুই তুই এখানে কি করছিস? ও আচ্ছা, তুই তাহলে এখন চায়ের দোকানদারিগিরি করছিস? না না, তোর ভুল হচ্ছে, এই চায়ের দোকান আমার না। ও আচ্ছা, তোর না, তাহলে নিশ্চয়ই তোর হাজবেন্ডের। দেখেছিস, আমি তোকে বারবার করে সাবধান করেছিলাম তুই আলিফকে বিয়ে করিস না, তারপরে বিয়ে করে নিলি। জানো শাহাদাত, এই যে এই ছেলেটা মানে আলিফ আমাদের সাথে একসাথে ভার্সিটিতে লেখাপড়া করেছে। তুমি জানো, ওনা আমাকে প্রপোজ করেছিল, বলেছিল আমাকে অনেক ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। কিন্তু এই যে আমার ফ্রেন্ড মুনা, ওকে আমি বারবার করে বারণ করেছিলাম, মুনা তুই এই ভুলটা করিস না, আলিফকে বিয়ে করিস না। কিন্তু দেখো কি করলো, আলিফকে বিয়েটা করে না এই যে এখন চায়ের দোকানদারিগিরি করতে হচ্ছে। তুই না জীবনে অনেক বড় একটা ভুল করে ফেললি রে। থ্যাংক গড, আমি যে কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি শাহাদাত। তুমি জানো, তোমাকে বিয়ে করে আমি আমার লাইফের একটা বেস্ট ডিসিশন নিছি। আমি যে আলিফকে রিজেক্ট করছি, এটা যে আমার জীবনের কত বড় একটা ভালো সিদ্ধান্ত ছিল তুমি জানো না। তো তুমি এখন বুঝো, আমি যদি ওকে বিয়েটা করতাম তাহলে আমি এখন মুনার জায়গায় থাকতাম। মানে ও বসে বসে থেকে আমাকে দিয়ে দোকানদারিগিরি করতো। মানে আমি যে কত বড় একটা ভালো ডিসিশন নিছি। কিন্তু এই মুনা, ও কি করলো দেখো, আমার ফ্রেন্ড হয়ে কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিল এই ছেলেটাকে বিয়ে করে। কি বলতেছো তুমি? তোমাদের একই ভার্সিটিতে পড়তো সেই ছেলে তোমাকে প্রপোজ করছে আর তুমি রিজেক্ট করছো, আর এখন সে চার দোকানদারি করতেছে। তার মানে তুমি বুঝতে পারতেছো তুমি ওকে রিজেক্ট করে কতটা ভালো কাজ করছো? নদী, আমি কোথায় বললাম আর কখন বললাম যে আমি আমার জীবনে আনহ্যাপি, সুখে নাই? আমি যেভাবেই আছি না কেন, যে অবস্থাতে আছি না কেন, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি। আর আলিফকে বিয়ে করে আমার লাইফে কোনো রিগ্রেট নাই, আমি সত্যি অনেক হ্যাপি আছি। আরে রাখ রাখ, তোর নাটক করতে হবে না। তোকে দেখেই না আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই ভালো আছিস কি নেই। চায়ের দোকানদারিগিরি করছিস আর তুই আমাকে বুঝাচ্ছিস তুই ভালো আছিস, তাই না? অন্তত এখন তো বুঝে নে তুই জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছিস আলিফকে বিয়ে করে। আমার কথা না শুনে তুই যে কত বড় ভুল করেছিস না, এখন যদি তুই সেটা রিয়েলাইজ করতে না পারিস, সামনে অবশ্যই রিয়েলাইজ করব। আরে নদী, তুমি শুধু শুধু ওদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন? এইসব ছোট লোক ফকিন্নিদের আমি ভালো করে চিনি। ওদের কাছে আর কিছু থাকুক আর না থাকুক, এই জ্ঞানের কথাগুলো আছে, আর এই কথাগুলো আছে বিদায় ওরা সমাজে টিকে আছে, আর নয়তো ওরা সমাজে টিকতে পারতো না। এই চাপার জোরেই সমাজে টিকে আছে। নদী, মানে তুই এখনো সেম আগের মতোই আছিস, তাই না? হ্যাঁ, আমি জানি যে আলিফ তোকে পছন্দ করতো, বাট তুই ওকে রিজেক্ট করে দিছিস। আর বিশ্বাস কর, আলিফকে বিয়ে করে আমি অনেক ভালোই আছি, অনেক সুখে, অনেক শান্তিতে আছি। আমার লাইফে কোনো কষ্ট নাই। আর তুই যে বলছিস না যে জাস্ট ভালো হওয়ার নাটক করছি, এমনটাও না। আর বললাম না, আমি যেমনটা আছি খুব ভালোই আছি। আর আমি যা হতে চেয়েছিলাম আমি সেটাও হয়েছি, এতে নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আর সত্যি কথা বলতে গেলে, তোমরা যেটা ভাবতেছো যে আসলে আমি মনে হয় আমার জীবনে সুখে নাই, এমনটা না। সত্যি আমি আমার হাজবেন্ডকে নিয়ে বেশ সুখে আছি। আর এই ছেলেটার কথাই বা কি বলি, আলিফ পারলো না তো জীবনে কিছু করতে, না ভালোভাবে লেখাপড়া করতে পারলো, না ভালো একটা বিজনেস করতে পারলো, না কোনো ভালো জব করতে পারলো। কি করতেছে এখন? বসে বসে থেকে বউকে দিয়ে কাজ করাচ্ছে, কাপুরুষ কোথাকার। শোন, তোর না এসব ফালতু বক বক শোনার আমাদের কোনো ইচ্ছা নাই। এখানে আসছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে ম্যাজিস্ট্রেটের বাসায়, তার বাসাটা চিনি না, তাই তোর কাছ থেকে জিজ্ঞেস করতে আসছিলাম। তুই যদি ঠিকানা জানিস আমাদেরকে বলে দে। নদী, এতক্ষণ না আমি কোনো কথা বলি নাই, হ্যাঁ? আর এতক্ষণ কথাটা শুধু আমার রিলেটেড ছিল, বাট এখন তুই কথাটা আমার হাজবেন্ডকে নিয়ে বলছিস, আর আমার সামনে আমার হাজবেন্ডকে নিয়ে কেউ কটু কথা বলবে, এটা তো আমি কোনোভাবেই সহ্য করব না। আমার হাজবেন্ডকে নিয়ে ফার্দার আর একটাও কথা বলবি না, হ্যাঁ? তুই হয়তো বা কিছু জানিস না তাই এরকম কথা বলে যাচ্ছিস। সো কোনো কিছু না জেনে কারো দিকে আঙ্গুল তোলা উচিত না। আর তোরা দুজন ম্যাজিস্ট্রেটের বাসা খুঁজছিলি, তাই না? এক কাজ কর, সোজা গিয়ে ডানে চলে যাবি, ম্যাজিস্ট্রেটের বাসা পেয়ে যাবি। যা, চলো। আই এম সরি, আসলে ওরা অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলছে, আর তোমাকেও অনেক ছোট করে কথা বলছে। প্লিজ ওদের কথায় তুমি কিছু মনে করো না। ইটস ওকে ম্যাডাম, আমি চলে আসছি। ও, চলে আসছো? আচ্ছা, তোমার বাবার কি অবস্থা? বাবা আগের থেকে অনেক ভালো আছে ম্যাডাম, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি সময় মতো না আসলে আমার বাবাকে হয়তো আর বাঁচানো যাইতো না। যাই হোক ম্যাডাম, আপনি এত বড় একজন অফিসার হয়ে আমাকে সাহায্য করছেন। আচ্ছা আচ্ছা, হয়েছে, এত কিছু বলতে হবে না। থ্যাংক গড যে তোমার বাবা সহি সালামতে সুস্থ আছে। আর তুমি যেন কি বললে যে আমি এত বড় একজন মানুষ হয়ে, মানে এত উচ্চ পদস্থ মানুষ হয়ে কেন আমি তোমার মতো ছোট্ট একটা চায়ের দোকানওয়ালাকে আমি হেল্প করলাম?
আসলে আমার কাছে না মানুষ যে ছোট বড় এমনটা বিষয় না, মানুষ যে কাজ করে প্রত্যেকটা কাজেরই সম্মান আছে। তুমি চায়ের দোকানদারি করো, তোমারও সম্মান আছে। আমি যে একজন উচ্চ পদস্থ কর্মচারী, আমারও সম্মান আছে। তাই বলে কিন্তু আমি এত বড় হওয়ার জন্য যে মানুষকে মূল্যায়ন করবো না এমনটা কিন্তু না, ঠিক আছে? আচ্ছা তুমি তাহলে এখন তোমার দোকান সামলাও, আমরা আসি। চলো আলিফ। নদী, তুমি কি ম্যাজিস্ট্রেট ম্যামের সাথে কি ভালো করে কথা বলছো? মানে আমাদের দিল থেকে ওকে করবে? হ্যাঁ বাবা, আমি ম্যাজিস্ট্রেটের সাথে তো কথা বলতে পারি না এখনো, কথা বলার জন্য তো যাচ্ছিলাম, কিন্তু তার পিএর সাথে আমি খুব ভালোভাবে কথা বলছি, এমনকি ওকে কিছু টাকাও দিছিলাম। ও বলছে আমাদের সাপোর্ট নিয়ে কথা বলবে আর ম্যামের থেকে আমাদের ফাইলটাও সাইন করাই দিবে। যদি ম্যাম এই ফাইলটা সাইন না করে, কোটি টাকার প্রজেক্ট, আমাদের কিন্তু একদম পথে বসতে হবে। এরকম কিছুই হবে না, তুমি আমার উপর বিশ্বাস রাখো, ম্যাম অবশ্যই সাইন করে দিবে। চলো। এক্সকিউজ মি, তুই তুই এখানে কি করছিস? ও আচ্ছা, চায়ের দোকানদারিগিরি ছেড়ে এখন আসছিস ম্যাজিস্ট্রেটের বাসা ঝাড়ুদারের কাজ করতে, তাই না? তো এটা কেন মনে হলো যে আমি এখানে কাজ করতে আসছি? ওমা, মনে না হওয়ার কি আছে? তাহলে ম্যাজিস্ট্রেটের বাসা তুই আসবি বা কেন? হ্যাঁ, অবশ্যই ঝাড়ুদারের কাজ করতেই আসছিস। আচ্ছা, তো তুই যেহেতু ম্যাজিস্ট্রেটের কাছে আসছিস, তো ম্যাজিস্ট্রেটের বাসায় ম্যাজিস্ট্রেট থাকবে না তো কি অন্য কেউ থাকবে? কি শেষ পর্যন্ত তুই নিজেকে ম্যাজিস্ট্রেট ভাবা শুরু করছিস, তাই না? তোর ভাবনাতে আছে, ঠিক আছে ঠিক আছে, তাই বলে তুই মানুষকে বলে বেড়াবি আমি ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট, এটা তো ঠিক না। নদী, তুই তো শিক্ষিত তাই না? অবশ্যই তোর ফোনে আজকে ম্যাজিস্ট্রেটের সাথে যে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা ডকুমেন্ট তোর ফোনে আছে, একটু চেক কর তো ওখানে ম্যাজিস্ট্রেটের নামটা কি লেখা। আরে বাবা, আমি তো নাম দেখেই আসছি, নামটা তো মুনা। মানে তুই ম্যাজিস্ট্রেট? এক্স্যাক্টলি, যেটা লেখা আছে ওইটাই কারেক্ট। আমি সেই ম্যাজিস্ট্রেট যে তুই যার কাছে আসছিস মানে হেল্প চাওয়ার জন্য। বাট তুই আর তোর হাজবেন্ড এই দুজন মিলে আমাকে তো কন্টিনিউয়াসলি অপমানের উপর অপমান করে যাচ্ছে, ইভেন এখানেও। আর একটা কথা, তুই যে কথায় কথায় একটা কথা বলছিলি যে আমি আলিফকে বিয়ে করে জীবনে অনেক বড় একটা ভুল করেছি, ওর মতো ছেলেকে বিয়ে করা আমার একদমই উচিত হয় না, তুই ওকে বিয়ে না করে জীবনে অনেক ভালো ডিসিশন নিয়েছিস। একটা কথা কি জানিস, কথাটা না একটু ঘুরায় দেয়, সেটা হচ্ছে আলিফকে তুই বিয়ে করতে না পারায় তুই জীবনে অনেক ভুল ডিসিশন নিয়েছিস, আর আলিফকে আমি বিয়ে করায় আমি জীবনে পারফেক্ট ডিসিশন নিয়েছি। কেন জানিস? কারণ আজকে যে আমি ম্যাজিস্ট্রেট, আমার এই সফলতার পিছনে শুধুমাত্র একজন দায়ী, সে হচ্ছে আমার স্বামী আলিফ। ও আমার প্রত্যেকটা স্টেপে আমার পাশে ছিল, সবসময় আমাকে সাপোর্ট করতো সব দিকে। আর আজকে আমার যা কিছু সবকিছু এই মানুষটার জন্য। এই মানুষটা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো বা আজকে আমি এত বড় একটা পজিশনে থাকতেই পারতাম না। আচ্ছা মুনা, ওনারা এখানে কেন আসছে? ওরা এসেছে ওই যে একটা জমি নিয়ে কি যেন একটা কাজের দরকার, আমার কাছে হেল্প চাওয়ার জন্য। ও আচ্ছা, ওই জমিটা। গট ইট। আপনারা যেই জমি নিয়ে এখানে কথা বলতে আসছেন, আমি যতটুকু জানি সেই জমি একটা স্কুল বানানোর জন্য বরাদ্দ করা হয়েছে। একটা স্কুল মানে হচ্ছে সেই স্কুলটা হাজার হাজার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ ডিসাইড করবে। আর আপনারা কিনা সেই জায়গাতে নিজেদের একটা প্রজেক্ট বানানোর জন্য এখানে কথা বলতে আসছেন। হবে না, আপনারা যা চিন্তা করে এখানে আসছেন সেটা হবে না। বরঞ্চ আমি আমার ওয়াইফকে এটা বলবো, যেন এই জায়গার এগেনস্টে কেউ কোনো কিছু করতে গেলে সে কোনো না কোনো অ্যাকশন নেয়। আর তোমাকে বলছি, ভার্সিটি লাইফে তো তুমি আমাকে ছেড়ে চলে গেছিলা, আমার মতো ছেলের সাথে তুমি থাকতে চাও না। ভালো, তোমার কপাল নিয়ে তুমি চলে গেছো, আমি খুব খুশি হয়েছি। কেন জানো? তুমি যদি আমাকে না ছেড়ে চলে যেতে, তাহলে এত ভালো একজন মানুষকে আমি আমার জীবনে পেতাম না। আমার ওয়াইফ আমাকে সব ক্ষেত্রে সাপোর্ট করে, ইচ অ্যান্ড এভরি সাইড। সে কখনো আমার হাত ছেড়ে দেয় নাই, সে কখনো বলে নাই আমি তোমার সাথে নাই। বরঞ্চ এই মানুষটা আমাকে সব কিছুতে অলওয়েজ মোটিভেটেড করে গেছে। আর তুমি আমাকে আজীবন শুধুমাত্র নেগলেক্টই করে গেছো। যাই হোক, ওই যে কথা আছে না, যে যায় সে তার কপাল নিয়ে চলে যায়, তুমিও তোমারটা নিয়ে চলে গেছো, আমার কোনো আফসোস নাই। যাই হোক মুনা, আমি তোমাকে একটাই কথা বলবো, ওরা যেন কোনোভাবেই ওদের যেই কাজটার জন্য এখানে আসছে এটাতে সফল না হইতে পারে। যান, চলে যান এখন এখান থেকে।
কি ব্যাপার, আমার হাজবেন্ড কি বললো কথা কি আপনাদের কানে যায় নাই, নাকি সিকিউরিটি গার্ড ডেকে তারপর ধাক্কা মেরে এখান থেকে বের করতে হবে? প্লিজ লিভ।